কালকে আব্দুল্লাহর বক্তব্যটা শোনার পরে অনেকক্ষণ ভাবছি যে সময়কে কেমনে মূল্যায়ন করব, কিভাবে সময়কে দাম দেওয়া যাবে। আমরা আজকে ফজরের সালাতের পরে অনেকেই হাঁটতে লাগলাম, চলে গেলাম, গল্প করছি, হাঁটছি, খাচ্ছি, দোকানের সামনে ঘুরছি, তো সময়কে মূল্যায়ন করতে পারি না। আব্দুল্লাহ কাল বলছিল ওয়াল আসর, কালের কসম, যুগের কসম। এটা কি বললেন আল্লাহ? কালের কসম, কালের কসম করে কি বললেন? কালের, যুগের, সময়ের কসম করে বলছেন সময় একটা খুব দামি জিনিস। এমনি স্বাভাবিক মানুষের জীবনে সময়কে আমি মূল্যায়ন করা পড়েছি, তবে সত্য মিথ্যা বলতে পারি না। ডক্টর শহীদুল্লাহ রাহেমাহুল্লাহ 16 ভাষার পণ্ডিত, তার জীবনেতে একটা কথা আছে যে এত পড়ুয়া ছাত্র ছিল, এত বেশি পড়তো যে একদিন পাশে আগুন লেগে গেছে, তো সব ছাত্ররা হইচই করে গেছে। তারপরে এসে দেখছে যে শহীদুল্লাহ পড়ছে। কি ব্যাপার, তুই এখনো পড়ছিস কেন? আরে পাশে আগুন লেগেছে, আমরা তো দৌড়িয়ে গেছিলাম। কখন আগুন লাগলো? কই আমি খেয়াল করিনি তো।